আজকে যদি আমরা নিজেরাই যদি চাকরিচ্যুত হই তাহলে কি নারীর ক্ষমতায়ন পরিপূর্ণ হবে? 4 দফা দাবি ছিল, সেই 4 দফা দাবি থেকে আমরা এখন 2টা দাবিতে আসছি। আমাদের প্রথম দাবি হচ্ছে প্রকল্পের জনবল সহ রাষ্ট্রকরণ চাই তথ্যপা প্রকল্পের, এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমরা যখন চাকরিতে নিয়োগ পাই তখন আমাদের নিয়োগপত্রে ছিল আমরা 27,100 টাকা তথ্যসেবা কর্মকর্তারা পাবো এবং তথ্যসেবা সহকারীরা 17,045 টাকা পাবে। এটা আমরা 3 মাস পাওয়ার পরে হঠাৎ করে আমাদের বেতন কমিয়ে দিয়ে 24,700 এবং 15,650 টাকা করা হয়। তখন আমাদেরকে বোঝানো হয় যে তোমাদের রাজস্বকরণে যেন সহজ হয়, পথে সহজ হয়, সেজন্য আমরা তোমাদের বেতন কমিয়ে দিয়েছি, এরকম বলে আমাদেরকে বোঝে দেওয়া হয় এবং আমরা সেই অনুযায়ী কাজ করি এবং আমাদেরকে বলা হয় যে তোমরা ঠিকমতো কাজ করো, তোমরা টার্গেট পূরণ করো, আমরা কিন্তু তোমাদের জন্য কাজ করে যাচ্ছি রাষ্ট্রকরণে। সেই রাষ্ট্রকরণের মানে কি এটা দিয়ে স্বপ্ন দেখে আমরা এই পর্যায় পর্যন্ত আসছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রকরণের কোনো কাজ আগায়নি। তারপর হচ্ছে আমাদের মেয়াদ প্রথম দিকে হচ্ছে 22 সালে শেষ হয়, তারপর 1 বছর বাড়িয়ে 23 সালে করা হয়, সেটা আবার 24 সালে আবার 1 বছর বাড়ানো হয় বৈষম্য বিরোধী ছাত্র। তারপর থেকে আমাদের প্রকল্প অনিশ্চয়তার মধ্যে চলে আসে। তখন আমরা আগস্টের দিকে এসে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করি। আমরা যমুনা ভবনের সামনে প্রধান উপদেষ্টা মহোদয় যমুনা ভবনের সামনে আমরা আন্দোলন করি। তখন হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের প্রতিনিধিদের সাথে 5 জন প্রতিনিধির সাথে কথা বলেন এবং বলেন যে উনি এই বিষয়গুলো দেখবেন। তারপরে আমরা আমাদের মন্ত্রণালয়ে অবস্থান করি। তখন আমাদের সাবেক সচিব স্যার নাজমা মুবারক স্যার আমাদের স্মারকলিপি গ্রহণ করে বলেন যে আজকে থেকেই তোমাদের রাষ্ট্রকরণের কাজ শুরু হলো। এই আশ্বাস দিয়ে, মৌখিক আশ্বাস, আমাদেরকে কিন্তু লিখিত কোনো আশ্বাস দেওয়া হয়নি, মৌখিক আশ্বাস দেওয়ার পরে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে নিজ কর্মস্থলে ফিরে যাই এবং আমরা সেই মতো কাজ করি। এবং এরপরে যখন একনেক সভায় আমাদের প্রকল্প 1 বছরের জন্য অনুমোদন করা হয়, তখন হচ্ছে প্ল্যানিং কমিশনের যে উপদেষ্টা মহোদয় উনি বলেছিলেন যে আমরা এই 1 বছর এই প্রকল্পের কার্যক্রম দেখব এবং প্রকল্পে যারা কর্মরত আছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে কোথায় কিভাবে কাজে লাগানো যায় সেই ধরনের পরিকল্পনা করব। কিন্তু এই 1 বছর শেষ হওয়ার পথে জুনের 30 তারিখে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হবে। এখন পর্যন্ত আমরা কোনো প্রশিক্ষণ পাইনি, কোনো ধরনের কাজের নির্দেশনা পাইনি। আমাদের এই অর্থ বছরে 12টি উঠান বৈঠক করার কথা ছিল, আমাদের সেই উঠান বৈঠকগুলো থেকে একটি উঠান বৈঠক কমিয়ে দেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত 11টি উঠান বৈঠক করেছি। আমাদের প্রতি মাসে 2টা করে উঠান বৈঠক থাকে, যেখানে গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদেরকে আমরা 50 জন করে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করি এবং বিশেষ ক্ষেত্রে যেমন যারা বিশেষজ্ঞ কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, ডাক্তার, ওনাদেরকে আমাদের উঠান বৈঠকগুলোতে নিয়ে আমরা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ মাধ্যম তৈরি করে দিই। মহিলা বিষয়ক কর্মকর্তাও থাকে আমাদের উঠান বৈঠকগুলোতে। আমরা যে পরিমাণ প্রান্তিক এলাকাগুলো থেকে কাজ করি, আপনারা প্রত্যেক তথ্য কেন্দ্রের ফেসবুক আইডি আছে, আপনারা চেক করে দেখতে পারবেন যে আমরা কী ধরনের কাজ করি। মাঠ পর্যায়ে প্রান্তিক এলাকাগুলোতে পাহাড়ি এলাকা বা বলেন হাওড় এলাকা বলেন, সবগুলো যে কোনো জায়গা নাই যে তথ্যপাড়া সেই এলাকায় পৌঁছায় নাই, নারীদেরকে সেবা পৌঁছে দিতে যাই নাই, এমন কোনো এলাকা নাই। সেই জায়গা থেকে হচ্ছে আমরা যদি নারীর ক্ষমতায়নে কাজ করে নারীদেরকে আমরা যদি আত্মনির্ভরশীল হওয়ার জন্য মানে সহযোগিতা করে থাকি, সেই ক্ষেত্রে আজকে যদি আমরা নিজেরাই যদি চাকরিচ্যুত হই তাহলে কি নারীর ক্ষমতায়ন পরিপূর্ণ হবে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন।